আমার নাফস, তুমি যা চাও তা না পেলে দুঃখ করো না, বরং তোমার রব যা দান করেছে তা দ্রুত গ্রহণ করো। এমন যা কিছু তুমি তোমার রবের কাছে চাও এবং তা বিলম্ব হয়, তবে জেনে রেখো অনেক উপহার বিলম্বী প্রাপ্তি মঙ্গলকর। তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার খোঁজ করো এবং এই প্রতিজ্ঞাকে কদর করো, কেননা তুমি সন্তুষ্ট থাকলেই তোমার হৃদয় আনন্দিত ও কৃতজ্ঞ থাকবে। এটা জেনে রাখো, তোমার রব যখন তোমার পরীক্ষা নেন, যখন সকল আশা হতাশায় রূপ নেই, তিলে তিলে করা স্বপ্ন ভেঙে যায় এবং সকল আনন্দ থেকে তোমাকে বঞ্চিত করা হয়, তখন তুমি তোমার সকল গাফলত থেকে নিজেকে জাগিয়ে তোলো। দৃঢ়ভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও। তোমার প্রত্যাশাকে তৃণভূমির মতো করে সাজাও এবং কখনোই এই তৃণভূমি পরিত্যাগ করো না, কারণ তোমার রবের দান অনেক সূক্ষ্ম এবং অগণিত রূপে আসে। কত উত্তম বিশ্বজগতের বনুন যা তোমার রব নিজের হাতে বুনেছেন, যার সফর এখানেই শেষ। জীবনের নহরের নিকটে এসে পৌঁছেছে পুরো কাফেলা, তুফতি ভরে পান করেছে এবং তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটিয়েছে। নিয়ন্ত্রণকর্তার রব কখনোই তাদেরকে তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্ণা হতে সকল উদারতা অনবরত প্রবাহমান। হে আমার রব, আপনার উদ্দেশ্যের উপর আমার দৃঢ় বিশ্বাস, আপনার উপর আমার এই বিশ্বাসী এখন ঢাল। আমি নিরাপদ, আমি নিশ্চিত, আমি মোহমুক্ত। হে আমার রব, হে আমার রব, সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহ কামনা করে, আপনি তাদের উপর আপনার রহমতের বারিধারা বর্ষণ করুন। হে আমার রব, আপনি তো অনেক বেশি দয়ালু। হে আমার রব, আমার ডালকে পাতাশূন্য রাখবেন না। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। ঈমান স্থাপনের পর থেকে তিনি হচ্ছে আমার পথ। উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যমে তিনিই আমার দুর্গ, তিনিই আমার সাহস। হে আমার নাফস, তুমি দৃঢ় থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে, যা এখনও অপ্রকাশিত। আপনার উপর দুরুদ ও সালাম, হে হেদায়েতের প্রতীক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।